আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু খালেদা জিয়ার সাথে সেনা প্রধানের বৈঠক। কি এমন বেরিয়ে আসলো গোপন তথ্য, যেখানে উঠে আসলো সেনা প্রধান এবং খালেদা জিয়ার মধ্যকার আলোচনা। এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছে পিনাকি ভট্টাচার্য। তিনি একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন, যেখানে তুলে ধরা হয়েছে যে সংবিধান না বাতিল করে কিভাবে পরবর্তী নির্বাচন করা যায় সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এমন একটা তথ্য দেয়া হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবে মূল ক্ষমতার অধিকারী এবং আবারও সেই একনায়কতন্ত্রও কিন্তু দেশে কায়েম হতে পারে। আরও কি কি বিষয় উঠে আসলো, সেই সকল বিষয় নিয়ে কি সাক্ষাৎ হলো, একটি আলোকপাত করা হবে। আশা করি ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। এরপর জানিয়ে দিব, অবশেষে মুখ খুলল কিন্তু জামাত। তারা স্পষ্ট করে তুলে ধরেছে ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংকে শেষ করে দিয়েছে, এমন দাবি করেছে। সে সাথে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চান তিনি। আরো কি কি বিষয় তুলে ধরেছে তাও জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশ্বাস প্রধান উপদেষ্টার। কাকে তিনি এমন আশ্বাস দিলেন? আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে তিনি ব্যক্ত করেছেন। ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে সময় এই তথ্য দেন। আরো কি কি বিষয় আলোচনা হলো এবং নির্বাচন নিয়ে আরো কি তথ্য দিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তা নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট থাকবে ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতিমধ্যে আপনারা সকলে জানেন, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু গোপনে বৈঠক করেছিলেন। তা কিন্তু আপনারা সকলেই জানেন। ভারত থেকে আসা ভারতের পররাষ্ট্র সচিব, তার সাথে কি কথোপকথন হয়েছে তা হয়তো এখনো কেউ জানে না, তবে স্পষ্ট করে দিনের পর দিন তা স্পষ্ট হয়ে উঠছে। আবারও কি আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করতে যাচ্ছে, এমন বিষয় কিন্তু আভাস দিয়েছে বাংলাদেশের অন্যতম একজন ব্যক্তি পিনাকি ভট্টাচার্য। তিনি বলেছেন এবং তিনি প্রমাণসহ এটাই বোঝাতে চান যে তার আলোচনার পরপরই কেন এখন খালেদা জিয়ার সাথে তিনি বৈঠকে বসলেন। তাহলে তাদের যে প্ল্যান, আওয়ামী লীগকে আবারও ক্ষমতা অর্থাৎ সংবিধান বাতিল না করে সেই বিষয়টাকে কেন্দ্র করে আবারও নির্বাচন দেওয়া হবে। কারণ সংবিধান যদি সংশোধন না করা হয় তাহলে কোনোভাবেই প্রধানমন্ত্রী সকল ক্ষমতার অধিকারী সে বিষয়টা কিন্তু মুছে ফেলা যাবে না। ইতিমধ্যেই পঞ্চমবারের মতো কিন্তু বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা হয়েছে এবং একনায়কতন্ত্র কিন্তু সে বিষয়টাতে আছে, সেটা কিন্তু বোঝা যায়। সে বিষয়গুলোকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য খুব সুন্দর একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তুলে ধরে তিনি এই বিষয়গুলো। হঠাৎ করেই সেনাপ্রধান কেন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন এবং কি বিষয়ে বৈঠক করবেন তা হয়তো তার এই সাক্ষাতের মাধ্যমে কিছুটা হলে প্রমাণিত হয় যে ভারতের সেই পররাষ্ট্র সচিবের সাথে কি আলোচনা হয়েছে তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। ইতিমধ্যে আরও নানা বিষয় উঠে আসে, তবে আমরা এত গভীরে না গিয়ে আমরা এখন দেখিনি খালেদা জিয়ার সেনাপ্রধানের বিষয়টি নিয়ে কি উঠে আসলো বাংলাদেশের সংবাদ মাধ্যমে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার ২রা জানুয়ারি রাতে হঠাৎ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন বা সাক্ষাৎ করেন। এ সময় সেনাপ্রধানের স্ত্রীও সাথে ছিলেন। ২ বছরের বেশি সময় থাকা কারাবন্দী অবস্থায় খালেদা জিয়ার গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তাকে কিন্তু তার পরের দিনই মুক্তি দেওয়া হয়। অসুস্থতার কারণে বাসভবনে ফিরোজার ৪ দেয়ালের মধ্যে বন্দী থাকতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে। তিনি কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। তবে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের আগে সেনা প্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। বিএনপির সূত্রে সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে যা জানানো হয়েছে, সৌজন্য সাক্ষাতে সেনা প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছে। এই বৈঠকের নেপথ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিশেষত অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়ার প্রতিনিয়তই রাজনীতিতে উত্তপ্ত বা উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছে কিন্তু সেনাপ্রধান। এছাড়া ২০০১ সালের জোট সরকার গঠন এবং পরবর্তী সময়ে ১৫ বছরের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে, তা উভয় দলের নেতাদের কথায় পরিষ্কার হয়ে উঠেছে। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও বিবাদের জায়গা তৈরি হচ্ছে। এ নিয়ে আগামী নির্বাচনের আগে বহুমাত্রিক নাটকীয়তা যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষাও রাখে না।
এর মধ্যে লন্ডনের দীর্ঘদিন ধরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফেরেননি। রাজনৈতিক মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের আরও মামলা এখনও রয়েছে। তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে। খালেদা জিয়ার সঙ্গে প্রায় 40 মিনিট দীর্ঘ আলোচনায় বসেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সে সাথে নির্বাচনের ব্যাপারটা নিয়েও তারা আলোচনা করে। তবে সেই সকল বিষয় এখনো কিন্তু পরিষ্কারই স্পষ্ট নয়। তবে ধারণা করছে অনেকে এটা হচ্ছে কোনো একটি বিষয় যা স্পষ্ট করে ফুটে উঠবে কিছুদিনের মধ্যে। এবার জানিয়ে দিচ্ছি, এবার জামায়াতের আমির শফিকুর রহমান তিনি স্পষ্ট করে এক বার্তা দিয়েছেন। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংক শেষ করে দিয়েছে এমন দাবি করেছেন কিন্তু এই জামায়াতের আমির। সবচেয়ে শক্তিশালী এদেশের আবহাওয়ার জনগণের ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ বাটোয়ারা করে সেই ব্যাংকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, এই একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে। শেখ হাসিনা বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছে মন্ত্রীও। এখন সেখানকার দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশের জন্য এবং জাতির জন্য লজ্জাজনক। আমাদের লজ্জা হলে কি হবে, ওদের কোনো লজ্জা নেই, এমন বার্তা দেন কিন্তু এই শফিকুর রহমান। শেষে তিনি আরও যে তথ্য দিয়েছেন, চাঁদাবাজ এবং দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চান তিনি। আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চাই এমন বলেছেন তিনি। তার প্রমাণ কি আপনারা যে দিতে পারবেন? তার প্রমাণ হচ্ছে আমাদের দলের কর্মীরা চাঁদাবাজি করে না, দলবাজিও করে না, এমন মন্তব্য করেছেন তিনি জামায়াতের আমির। তিনি আরও তথ্য দিয়ে বলেন, জামায়াতের আমির নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এদেশের মানুষ বিপদে পড়বে। মহিলা মায়ের জাতি, আমরা তাদের মায়ের মতো সম্মান করি। যারা সন্তুষ্টির সঙ্গে বোরকা পরতে চাইবেন তারা পরবেন। অন্য ধর্মের মায়েদেরও আমি কিভাবে বোরকা পরাবো এমন প্রশ্ন চলে যান। ইসলাম কি আমাদের এই দায়িত্ব বা অধিকার দিয়েছে? কোনোটি দেয় নাই। তিনি বলেন, যার যা পছন্দ তাই তাই পরবেন। পোশাকের ব্যাপারে জোর খাটানোও যাবে না। নারীর যোগ্যতা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করবেন বলেও তিনি বার্তা দেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়। আল্লাহর আইন সবার জন্য সমান, আমরা সেই আইনের জন্য লড়াই করছি। আমি মানুষকে মানুষের মর্যাদা দিব। যদি প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান দেয়, ভালোবাসে, তাহলে এই দেশের জান্নাতের টুকরায় পরিণত হবে বলে বার্তা দেন তিনি। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এক বার্তা কিন্তু এবার দেশবাসীকে দিয়েছেন। সে সাথে তিনি এবার ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যমুনায়, এবং সেখান থেকে তিনি যে বার্তা এবার দিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন তিনি এমনটা বলেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময়ে একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল। সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচন সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান। রূপা হক বলেন, বাংলাদেশের 2.0 দেখে আমিও সত্যিই উৎসাহিত হয়েছি। ডক্টর ইউনূস জানান, পরবর্তী সাধারণ নির্বাচন সম্ভবত 2টি সময়সীমা রয়েছে, 2025 সালের ডিসেম্বর অথবা 26 সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আবারও আসার আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় জুলাই মাসের গণঅভ্যুত্থানের সূচনা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে জনগণের উপর নিপীড়নের ঘটনাগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।